আমাদের জীবনটা সবসময় অনবরত চলছে, কর্ম ব্যস্ত আমরা প্রত্যেকেই সবসময়। কিন্তু আমাদের এই চলার পথে কিছু কিছু মানুষকে দেখতে পাই সবসময় তাদের নানান সমস্যার কথা অন্যের কাছে খুব ভালোভাবে বিস্তারিত বলতে ভালোবাসে, কিন্তু অন্যেরটা শুনতে ভালোবাসে না। যে অন্যের কী অসুবিধা সুবিধা, দুঃখ কষ্ট, যন্ত্রণা, সেগুলো তারা কখনোই কোনো আমলই দেয় না, শুনতেও চায় না, নিজেরটাই শুধু অনবরত বলে যায়। সেই সব মানুষগুলোকে আমাদের চলতে হয়, তাদের সাথে চলতে হয়, তাদেরকে ভালোবাসতে হয়, তাদের নিয়েও চলতে হয়, তাদেরকে সঙ্গে রাখতে হয়। কিন্তু অন্তর থেকে কোথাও যেন তাদের প্রতি আমাদের একটা অন্যরকম মানসিকতা তৈরি হয় যে এ তো আমার কোনো দুঃখ কষ্টই শোনেও না, বোঝেও না, নিজেরটাই অনবরত বলে যায়, অন্যের কিছুই কোনো ফিল সে করে না, নিজেরটাই শুধু ফিল করে। এরকম কিছু মানুষ আমাদের জীবনে চলতে চলতে হয়, এবং তারা একসময় কি হয় আমাদের কাছে, তখন যখন আমরা দেখতে পাই যে তারা আমাদের কোনো কথা শুনছে না, বা আমার কোনো কথা, আমার কোনো সমস্যা, আমার কোনো দুঃখ, আমার কোনো কষ্টের কথা কোনো কর্ণপাত করে না, কোনো কিছুই করে না, অবহেলায় যেন সরিয়ে দাও, তোমার জীবন, তোমার জীবনের আর কি আছে, এমন কি আর, আমার জীবনটা দেখো, আমার জীবনের কত সমস্যা, আমার জীবনের এই নেই, আমার জীবনে ওই নেই, আমার জীবনে নানান সমস্যা, আমার জীবনটাকে সুন্দর করতে হবে। এরম কিছু মানুষ আমাদের সবসময় আসে জীবনে। আস্তে আস্তে তাদের প্রতি আমাদের সেই আগ্রহটা, ভালোবাসাটা, ভালো লাগাটা, দায়িত্বটা, সম্মানটা, শ্রদ্ধাটা সবটা আস্তে আস্তে একসময় চলে যায়। কারণ আমরা বুঝতে পারি যে এই মানুষগুলো সাংঘাতিক স্বার্থপর, নিজেরটা ছাড়া আর অন্য কারোর কিছুটা কোনো গুরুত্ব দেয় না, মন দিয়েও শোনেও না, শুনতেও চায় না। এরা শুধু নিজের কথাই বলে এবং নিজের কথাই সবাইকে শোনাতে চায়। অন্যের কোনো সমস্যার কথা তারা শুনতে রাজি নয়, শুধু আত্মসুখী এরা। নিজে ভালো থাকবো, নিজে ভালো খাবো, নিজে ভালো পড়বো, নিজের সংসার সব কিছু ভালো থাকবে, আর অন্য চুলোয় যাক। সেই সব মানুষের সাথে আমরা আস্তে আস্তে একটা সময় দূরত্ব করে নিই, বা এমনিতেই দূরত্ব হয়ে যায়। কারণ তারা যখন কেউ আমাদের কোনো কষ্টের কথা, কোনো দুঃখের কথা, কোনো সমস্যার কথা কর্ণপাত না করে, তখন এমনিতেই আমাদের তার প্রতি একটা অশ্রদ্ধা তৈরি হয়ে যায় ভিতর থেকে। কারণ যে কোনো কিছু আমরা যখন কাউকে ব্যক্ত করতে যাই, সেটা একটা গভীর আগ্রহ নিয়ে যাই। সেই আগ্রহটা যদি সে প্রথমেই নস্যাৎ করে যায়, তোমার এটা এমন কি, কিছু না, ও হতেই পারে, কিন্তু তারটা খুব সুন্দর করে গুছিয়ে বলবে, তখন আমরা তার থেকে আস্তে আস্তে দূরত্ব নিয়ে নিই, এবং দূরত্ব বজায় রেখে ভবিষ্যতেও চলা উচিত। বন্ধুদের সাথে আজকে এইটুকু শেয়ার করলাম। সবাই খুব ভালো থেকো, অনেক ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান।